মাঝ সাগরের ভয়ঙ্কর বিশাল ঢেউ, চারদিকে ঘুটঘুটে নেকোষ অন্ধকার। হঠাৎ করে একটা বিশাল হাঁ করা মুখ পানির নিচ থেকে ভয়ঙ্কর বেগে উঠে এলো, আর মুহূর্তের মধ্যে একজন জলজান্ত মানুষকে আস্ত গিলে নিয়ে তলিয়ে গেল আটলান্টিকের মতো কোনো এক অজানা গহীন সাগরের অতল তলে। ভাবলেই তো গায়ে লোম খাড়া হয়ে ওঠে, বুকটা ভয়ে কেঁপে ওঠে, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এটা কোনো বানানো রূপকথার গল্প নয়, কোনো আধুনিক হলিউড সিনেমার রোমাঞ্চকর দৃশ্যও নয়। আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর বুকে সত্যি সত্যি ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল। একজন মানুষ টানা ৪০টা দিন একটা বিশাল সামুদ্রিক মাছের পেটের ভেতর বেঁচেছিলেন। একটু ভেবে দেখুন অবস্থাটা। খাবার নেই, এক ফোঁটা পানি নেই, দেখার মতো কোনো আলো নেই, চারদিকে শুধু গহীন অন্ধকার আর অদ্ভুত এক দম বন্ধ করা নিস্তব্ধতা। এই ঘটনাটা কি ছিল? এটা কি ছিল আল্লাহর কোনো ভয়ঙ্কর গজব, নাকি এমন এক অলৌকিক মোজেজা যা আজ হাজার বছর পরও বিজ্ঞানীদের অবাক করে দেয়? চলুন আজ সেই অজানা গভীরে ডুব দিই আর জেনে নিই এমন এক সত্যি কাহিনী যা শুনলে আপনার চোখ অজান্তেই পানিতে ভিজে আসবে। গল্পটা শুরু হয় ইরাকের প্রাচীন আর বিখ্যাত একটা শহর থেকে। সেই শহরের নাম ছিল নিনেভে। বিশাল আর জাঁকজমকপূর্ণ এক শহর, লাখ লাখ মানুষের বসবাস ছিল সেখানে। কিন্তু শহরের মানুষগুলো ভেতর থেকে ছিল বড্ড পাষাণ আর অবাধ্য। তারা পুরোপুরি ভুলে গিয়েছিল তাদের আসল সৃষ্টিকর্তাকে। নিজেদের হাতে কাদামাটি আর পাথর খোদাই করে বানানো বোবা মূর্তির সামনে তারা মাথা নত করত, তাদের কাছেই সব চাইত। সেই সমাজে কোনো নিয়ম নীতির বালাই ছিল না, গরিবের প্রতি কারো মায়া মমতা বলতে কিছু ছিল না। চারদিকে শুধু অন্যায়, অত্যাচার আর পাপের ছড়াছড়ি। এই বিপথগামী আর অন্ধ মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ তাআলা সেখানে পাঠালেন তার একজন অত্যন্ত প্রিয় নবীকে। তিনি হলেন হজরত ইউনুস আলাইহিস সালাম। ইউনুস নবী ছিলেন খুব নরম আর দয়ালু মনের একজন মানুষ। তিনি নিনেভে শহরের মানুষদের নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তিনি মন থেকে চাইতেন এই মানুষগুলো যেন তাদের ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসে। তিনি দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে ওই মানুষদের বোঝানোর চেষ্টা করে গেছেন। তিনি প্রতিদিন তাদের দ্বারে দ্বারে যেতেন, খুব মিষ্টি করে মায়াবী ভাষায় বোঝাতেন। তিনি বলতেন, হে আমার ভাইয়েরা, দেখো তোমরা এইসব ভুল কাজ ছেড়ে দাও, এক আল্লাহর পথে ফিরে এসো, নইলে কিন্তু তোমাদের ওপর বড় কোনো বিপদ নেমে আসবে। কিন্তু নিনেভে শহরের মানুষগুলো ছিল ভীষণ বদমেজাজি আর অহংকারী। তারা ইউনুস নবীর এত মিষ্টি কথা তো পাত্তা নিল না, উল্টো তাকে নিয়ে যা তা ভাবে হাসি তামাশা শুরু করল। কেউ তাকে পাগল বলে ডাকত, কেউ বলতো সে মিথ্যে কথা বলছে, আবার কেউ কেউ তাকে ঢিল ছুঁড়ে মারত। তারা তাকে চরমভাবে অপমান করে তাড়িয়ে দিত। নিজের জীবনে মিলিয়ে দেখুন তো, আপনি যদি কাউকে খুব ভালোবাসেন, তার ভালো চান, আর সে যদি মুখের উপর আপনাকে জঘন্য ভাষায় অপমান করে তাড়িয়ে দেয়, তখন আপনার কেমন লাগে? বুকটা কতটা ব্যথায় ভেঙে চুরমার হয়ে যায়। ইউনুস নবীরও ঠিক তেমনটাই কষ্ট লাগত। তিনি খুব ব্যথা পেতেন। রাতের পর রাত জেগে তিনি আল্লাহর দরবারে অঝরে কাঁদতেন আর বলতেন, হে আমার আল্লাহ, এরা তো আমার কোনো কথাই বুঝতে চাইছে না। আমি এদের কিভাবে বোঝাবো, কিভাবে এদের মন গলাবো? কিন্তু শহরের মানুষগুলো দিন দিন আরও বেশি বেপরোয়া আর নিষ্ঠুর হয়ে উঠছিল। তাদের পাপের কলসি যেন কানায় কানায় ভরে উপচে পড়ছিল। অবশেষে ইউনুস নবী তাদের চরমভাবে সতর্ক করে বললেন, তোমরা যদি এখনই নিজেদের না শুধরাও, তাহলে আর মাত্র ৩ দিন পর তোমাদের ওপর আল্লাহর ভয়ঙ্কর গজব নেমে আসবে। আকাশ থেকে নেমে আসবে ধ্বংসের কালো ছায়া। এই কথা শুনে নিনেভের মানুষগুলো ভয় পাওয়ার বদলে আরও বেশি অট্টহাসি শুরু করল। তারা তাচ্ছিল্য করে বলল, ঠিক আছে, নিয়ে আসো তোমার সেই গজব, আমরাও দেখতে চাই তোমার আল্লাহ আমাদের কি করতে পারে। এই অবজ্ঞার কথাগুলো ইউনুস নবীর নরম বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল, আর তিনি আর এই কষ্ট সহ্য করতে পারলেন না। রাগে, দুঃখে আর অভিমানে তার মনটা একেবারে ভরে গেল। তিনি ভাবলেন, এই পাষাণ মানুষগুলো জীবনেও আর কোনোদিন ভালো হবে না, এদের জন্য আর কোনো মায়া দেখিয়ে লাভ নেই। বুক ভরা অভিমান আর চাপা কান্না নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, এই পাপিষ্ঠ শহর ছেড়ে তিনি আজই চলে যাবেন বহু দূরে। এমন কোথাও চলে যাবেন যেখানে এই অকৃতজ্ঞ মানুষদের মুখ আর কোনোদিন দেখতে হবে না। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে।
নবীদের একটা অলঙ্ঘনীয় নিয়ম হল আল্লাহর সরাসরি নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা নিজেদের দায়িত্ব ছেড়ে এক পাও কোথাও যেতে পারেন না। কিন্তু ইউনুস নবী তখন এতটাই মানসিক কষ্টে ছিলেন, এতটাই অভিমান জমা হয়েছিল তার মনে, যে তিনি আল্লাহর চূড়ান্ত আদেশের জন্য আর অপেক্ষা করতে পারলেন না। তিনি ভাবলেন আল্লাহ হয়তো তাকে অন্য কোনো শহরে গিয়ে নতুন মানুষদের দিনের দাওয়াত দেবেন। তাই নিনেভে শহর ছেড়ে সোজা অজানার উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। পেছনে পড়ে রইল তার দীর্ঘদিনের চেনা শহর, চেনা পথঘাট আর অচেনা হয়ে যাওয়া মানুষগুলো। তার মনে তখনও রাগ আর দুঃখের এক বিশাল ঝড় বয়ে চলেছে। হাঁটতে হাঁটতে অনেক পথ পেরিয়ে তিনি এসে পৌঁছলেন বিশাল এক সাগরের তীরে। সামনে অথই নীল জলরাশি। তীরে একটা বড় আকারের যাত্রীবাহী নৌকা বা জাহাজ দাঁড়িয়ে আছে। জাহাজটা তখন দূর দেশে ছেড়ে যাওয়ার জন্য একদম প্রস্তুত। অনেক মানুষ নিজেদের মালপত্র নিয়ে সেখানে উঠে বসে আছে। ইউনুস নবী দেখলেন এই অবাধ্য এলাকা থেকে বহু দূরে চলে যাওয়ার এটাই সবচেয়ে ভালো সুযোগ। তিনি এগিয়ে গিয়ে জাহাজের নাবিকদের বললেন তাকেও যেন সাথে নিয়ে নেওয়া হয়। তাকে দেখে খুব সম্ভ্রান্ত আর ভদ্র মানুষ মনে হওয়ায় জাহাজের লোকেরা কোনো আপত্তি করল না, বরং আনন্দের সাথেই তাকে জাহাজে তুলে নিল। নোঙর তোলা হলো, জাহাজ ছেড়ে দিল। ধীরে ধীরে তীরের মাটি ছোট হতে হতে একসময় চোখের আড়াল হয়ে গেল। চারদিকে এখন শুধুই থই থই পানি আর পানি। যাত্রার প্রথম দিকটায় সবকিছু খুব স্বাভাবিক আর সুন্দর। আকাশ ঝকঝকে পরিষ্কার, সাগরের বাতাস একদম শান্ত। জাহাজের যাত্রীরা সবাই হাসি গল্পে মেতে আছে, কেউ বা খাবার খাচ্ছে, কেউ বা শুয়ে বিশ্রাম নিচ্ছে। ইউনুস নবীও জাহাজের এক কোনায় চুপচাপ আনমনে বসে আছেন। তার মনে তখনও নিনেভে শহরের ওই মানুষগুলোর কথা ঘুরপাক খাচ্ছে। তিনি বারবার ভাবছেন 3 দিন পর সত্যি ওই মানুষগুলোর কি হবে, তারা কি সত্যি ধ্বংস হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ক্লান্ত ইউনুস নবী হয়তো একসময় ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু হঠাৎ করেই সাগরের শান্ত রূপটা ভয়ঙ্করভাবে পাল্টেতে শুরু করল। পরিষ্কার নীল আকাশটা মুহূর্তের মধ্যে ঘুটঘুটে কালো মেঘে ঢেকে গেল। শান্ত সাগর যেন হঠাৎ করে ক্ষেপে গিয়ে পাগল হয়ে উঠল। শুরু হলো এক ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ঝড়। বড় বড় পাহাড় সমান ঢেউ এসে সজোরে আছড়ে পড়তে লাগলো জাহাজের গায়ে। জাহাজের ভেতরের মানুষগুলো ভয়ে আতঙ্কে চিৎকার করতে শুরু করল। মনে হচ্ছিল এই বুঝি কাঠের জাহাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ঢেউয়ের প্রবল তোড়ে জাহাজটা একবার ওপরে আকাশের দিকে উঠছে, পরক্ষণেই আবার সাগরের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। জাহাজের অভিজ্ঞ নাবিকরা অনেক চেষ্টা করল জাহাজটাকে সামলাতে, কিন্তু কোনো লাভই হল না। তারা পরিষ্কার বুঝতে পারল এটা কোনো সাধারণ প্রাকৃতিক ঝড় নয়। মনে হচ্ছে খুব অদ্ভুত আর অলৌকিক কিছু একটা ঘটতে চলেছে। তখনকার দিনে সাধারণ মানুষদের মাঝে একটা বিশ্বাস খুব প্রচলিত ছিল যে জাহাজে যদি কোনো বড় অপরাধী লুকিয়ে থাকে বা এমন কেউ থাকে যে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে, তাহলেই সাগরে এমন ভয়ঙ্কর বিপদ নেমে আসে। তারা সবাই মিলে বলাবলি শুরু করল, আমাদের যাত্রীদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ আছে যে কোনো বড় অপরাধ করেছে, তাকে দ্রুত খুঁজে বের করে সাগরে ফেলে দিতে হবে, তা না হলে আজ আমরা কেউই বাঁচতে পারব না। বাতাসের শোঁ তীব্র শব্দ আর সাগরের ঢেউয়ের ভয়ঙ্কর গর্জনে কারো কথা কেউ শুনতে পাচ্ছিল না। আকাশ চিরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই বিদ্যুতের আলোয় সবার চোখে মুখে শুধু মৃত্যুর ভয়ঙ্কর ছাপ দেখা যাচ্ছে। ছোট বাচ্চারা ভয়ে জবুথবু হয়ে কাঁদছে, বড়রা নিজেদের ঈশ্বরের কাছে 2 হাত তুলে প্রাণ ভিক্ষা চাইছে। কিন্তু ঝড় কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, উল্টো ঢেউয়ের আকার যেন পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যাচ্ছে। জাহাজের নাবিকরা বাঁচার শেষ চেষ্টা হিসেবে তাদের ভারী মালপত্র সব সাগরে ছুঁড়ে ফেলে দিতে লাগল, যাতে জাহাজের ওজন একটু কমে, যাতে কোনো মতে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচা যায়। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। জাহাজ তখন একেবারে ডুবুডুবু অবস্থা। তখন সবাই মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিল একটা লটারি করতে হবে। লটারিতে যার নাম উঠবে ধরে নিতে হবে সেই আসল অপরাধী, আর তাকেই সাগরে ফেলে দেওয়া হবে, বাকি সবার জীবন বাঁচানোর জন্য। ইউনুস নবী তখনও জাহাজের এক কোণায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে খুব ভালো করেই বুঝতে পারছিলেন যে এই ঝড় কোনো সাধারণ প্রাকৃতিক কারণ নয়। তিনি বুঝতে পারছিলেন যে আল্লাহর নির্দেশ ছাড়া নিজের দায়িত্ব ফেলে চলে আসার জন্য তার মালিক তাকে আটকানোর জন্য এই ঝড়ের সৃষ্টি করেছেন। তিনি নিজের ভেতর এক তীব্র আর কষ্টদায়ক অনুশোচনা অনুভব করতে লাগলেন। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তিনি বুঝতে পারলেন তার এই পালিয়ে আসাটা তার প্রিয় আল্লাহ মোটেও পছন্দ করেননি।
সবাই গোল হয়ে এক জায়গায় দাঁড়ালো। শুরু হলো ভাগ্য নির্ধারণের লটারি। একটা পাত্রের ভেতর সবার নাম লেখা হলো। সবার বুকের ভেতর তখন ভয়ে ধুকপুক করছে, এই বুঝি নিজের নামটা উঠে আসে। একজন নাবিক কাঁপা কাঁপা হাতে পাত্র থেকে একটা নাম তুলল। বিদ্যুতের আলোয় সে নামটা জোরে পড়ল। সবাই অবাক হয়ে দেখল, নামটা আর কারো নয়, সেই শান্তশিষ্ট মানুষটির, যাকে তারা কিছুক্ষণ আগে খুব সম্মান করে জাহাজে তুলেছিল। হ্যাঁ, নামটা ইউনুস নবীর। কিন্তু যাত্রীরা তাকে সাগরে ফেলতে রাজি হল না। তারা ভাবল, এত ভালো আর মায়াবী চেহারার মানুষ কখনো অপরাধী হতে পারে না, নিশ্চয়ই লটারিতে কোনো ভুল হয়েছে। তারা ঠিক করল আবার লটারি করা হবে। দ্বিতীয়বার আবার লটারি হলো। এবারও পাত্র থেকে যে নামটা বের হলো সেটা ইউনুস নবীর। মানুষগুলো অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এমন তো হওয়ার কথা নয়। বাতাস তখন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। জাহাজের কাঠগুলো মড়মড় শব্দ করে ভেঙে যাওয়ার উপক্রম। সবাই বুঝতে পারছে আর হাতে একদম সময় নেই, যে কোনো মুহূর্তে পুরো জাহাজটা ডুবে যাবে। তবুও তারা তাকে বাঁচাতে তৃতীয়বারের মতো লটারি করার সিদ্ধান্ত নিল। তাদের মনে একটা ক্ষীণ আশা, হয়তো এবার অন্য কারো নাম আসবে। কিন্তু না, তৃতীয়বারও সেই একই নাম উঠল, হযরত ইউনুস আলাইহিসসালাম। আর কারো মনে কোনো সন্দেহ রইল না। ইউনুস নবী নিজেও বুঝতে পারলেন এটা তার রবেরই ইশারা। তিনি তখন আর কোনো প্রতিবাদ করলেন না। তিনি খুব শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে কোনো ভয় নেই, কিন্তু মনে এক গভীর অপরাধবোধ আর আল্লাহর প্রতি ভালোবাসা। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি তার মালিকের হুকুম ছাড়া পালিয়ে এসেছেন, আর সাগর তাকে আটকানোর জন্যই এই রুদ্রমূর্তি ধারণ করেছে। তিনি মানুষগুলোকে বললেন, তোমরা আর ভয় পেও না, আমি সেই অপরাধী যে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছি। আমাকে সাগরে ফেলে দাও, তাহলেই সাগর শান্ত হয়ে যাবে আর তোমরা সবাই বেঁচে যাবে। এই কথাগুলো বলার সময় তার গলাটা হয়তো অভিমানে আর কান্নায় একটু ধরে এসেছিল। তার মনে হচ্ছিল এই বুঝি তার জীবনের শেষ দিন। মানুষগুলো অনেক দ্বিধায় ভুগছিল, কিন্তু নিজেদের জীবন বাঁচানোর আর কোনো উপায় তাদের সামনে খোলা ছিল না। তারা কাঁপা কাঁপা হাতে ইউনুস নবীকে ধরল। চোখের সামনে তখন উত্তাল সমুদ্র, রাক্ষসে ঢেউগুলো যেন হাঁ করে আছে তাকে গিলে খাওয়ার জন্য। আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ইউনুস নবী চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করলেন। তিনি নিজেকে পুরোপুরি সঁপে দিলেন তার মালিকের ইচ্ছার কাছে। তারপর একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে মানুষগুলো তাকে তুলে ছুঁড়ে ফেলল সেই উত্তাল সমুদ্রের কালো ভয়ঙ্কর পানির ভেতর। পানির ভেতর পড়ার সাথে সাথেই এক অদ্ভুত ব্যাপার ঘটল। সাগরের সেই ভয়ঙ্কর গর্জন যেন জাদুর মতো থেমে যেতে লাগল। ঢেউগুলো শান্ত হয়ে আসতে শুরু করল। মেঘ কেটে গিয়ে একটু একটু করে আকাশ পরিষ্কার হতে লাগল। জাহাজের যাত্রীরা অবাক হয়ে দেখল, যে সাগর একটু আগে তাদের গিলে খেতে চাইছিল তা এখন একদম শান্ত। কিন্তু তাদের চোখ তখন পাগলের মতো খুঁজছিল সেই মানুষটিকে, যাকে তারা সাগরে ফেলে দিয়েছে। কিন্তু ইউনুস নবী কোথায়? তিনি তখন সাগরের গভীরে তলিয়ে যাচ্ছেন। পানি তার চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে, দম আটকে আসছে। তিনি বুঝতে পারছেন মৃত্যু একদম শিয়রে, কিন্তু তিনি জানতেন না তার জন্য নিচে অন্য কোনো এক ভয়ঙ্কর পরীক্ষা অপেক্ষা করছে। সাগরের অনেক গভীরে অন্ধকার এক জায়গায় আল্লাহর হুকুমে একটা বিশাল আকারের তিমি মাছ বা বিশাল সামুদ্রিক প্রাণী আগে থেকেই অপেক্ষা করছিল। ইউনুস নবী যখন সাগরের গভীরে তলিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই সেই বিশাল মাছটা হাঁ করে তার দিকে ধেয়ে এলো। বিশাল এক হাঁ, আর তারপর এক ঝটকায় সেই ইউনুস নবীকে আস্ত গিলে ফেলল। চারদিকে সাগরের অন্ধকার পানি, আর তার মধ্যে একটা জ্যান্ত মানুষকে গিলে নিল একটা রাক্ষসে মাছ। মাছের ধারালো দাঁতগুলো তাকে ছুঁল না, তার শরীরের কোনো হাড় ভাঙল না। তিনি সোজা গিয়ে পড়লেন মাছের পেটের একদম গহীন অন্ধকারে। সেখানে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু মাছের পেটের ভেতরের অদ্ভুত এক ভ্যাপসা গন্ধ আর ঘুটঘুটে অন্ধকার। মাছের বিশাল পেটের ভেতর যখন ইউনুস নবী গিয়ে পড়লেন, প্রথম কয়েক মুহূর্ত তিনি বুঝতেই পারছিলেন না তার সাথে আসলে কি ঘটে গেছে। চারদিকে এমন এক জমাট বাঁধা অন্ধকার যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা রাতে নিজের ঘরে একা থাকি, বিদ্যুৎ চলে গেলে যে অন্ধকার হয়, সেই অন্ধকারেও একটু পর চোখ সয়ে যায়। এই অন্ধকার ছিল একেবারেই অন্যরকম। এটা ছিল 3 স্তরের এক ভয়ঙ্কর অন্ধকার। প্রথমত রাতের ঘুটঘুটে অন্ধকার, দ্বিতীয়ত সাগরের 1000 ফুট গভীরের অন্ধকার, আর তৃতীয়ত একটা বিশাল সামুদ্রিক মাছের পেটের ভেতরের অন্ধকার।
একটু চিন্তা করে দেখুন তো, এমন একটা জায়গায় যদি আপনাকে বা আমাকে এক মুহূর্তের জন্য রেখে দেওয়া হয়, আমাদের অবস্থা কি হবে? ভয়ে আতঙ্কে আমাদের হয়তো দম আটকে মারা যাওয়ার উপক্রম হবে। ইউনুস নবীরও ঠিক তেমনটাই মনে হচ্ছিল। তিনি প্রথমে ভেবেছিলেন তিনি হয়তো মারা গেছেন, মানুষের মৃত্যুর পর কবরের ভেতর বোধহয় এমনই অন্ধকার থাকে। কিন্তু একটু পর তিনি বুঝতে পারলেন, না, তিনি তো বেঁচে আছেন, তার হাত পা নড়ছে, তার শ্বাস প্রশ্বাস চলছে। তিনি হাতড়ে হাতড়ে চারপাশটা বোঝার চেষ্টা করলেন। নরম, পিচ্ছিল আর অদ্ভুত এক মাংসপেশির দেওয়াল তার চারপাশে, ভীষণ এক ভ্যাপসা গন্ধে তার দম বন্ধ হয়ে আসছিল। তখন তিনি পরিষ্কার বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ জায়গায় নেই, বরং তাকে একটা জ্যান্ত মাছ আস্ত গিলে ফেলেছে। এই ভয়ঙ্কর সত্যিটা বুঝতে পারার পর তার বুকের ভেতরটা কেমন করে উঠেছিল সেটা কি আমরা একবারও কল্পনা করতে পারি? কোনো খাবার নেই, খাবার মতো এক ফোঁটা পরিষ্কার পানি নেই, অক্সিজেনের অভাব, আর তার ওপর মাছের পেটের ভেতরকার অ্যাসিড। বিজ্ঞান বলে একটা তিমির পেটে যে পরিমাণ অ্যাসিড থাকে তা দিয়ে আস্ত একটা গরুকে কয়েক ঘন্টার মধ্যে গলিয়ে হাড়গোড় সমেত পানি বানিয়ে ফেলা সম্ভব। অথচ সেই ভয়ঙ্কর অ্যাসিডের সাগরে ইউনুস নবী বেঁচে আছেন। তার শরীরের একটা পশমও গলে যায়নি, তার গায়ে একটা সামান্য আঁচড় পর্যন্ত লাগেনি। এটা কিভাবে সম্ভব হলো? অনেকেই হয়তো ভাবতে পারেন এটা বোধহয় আল্লাহর দেওয়া কোনো চরম গজব বা শাস্তি ছিল, কারণ তিনি তো আল্লাহর অনুমতি না নিয়েই নিজের জায়গা ছেড়ে চলে এসেছিলেন। কিন্তু না, একটু গভীরভাবে ভাবলেই বুঝতে পারবেন এটা কোনো গজব ছিল না, এটা ছিল আল্লাহর এক বিশাল মোজেজা। আল্লাহ তাআলা যদি তাকে শাস্তিই দিতে চাইতেন, তাহলে তো তিনি সাগরের বুকেই ডুবে মারা যেতে পারতেন, অথবা মাছের ধারালো দাঁতের নিচে পিষ্ট হয়ে যেতে পারতেন। কিন্তু আল্লাহ তো তার প্রিয় নবীকে মারতে চাননি, তিনি শুধু তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলেন, তাকে বোঝাতে চেয়েছিলেন যে রবের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়তে পারে না। তাই আল্লাহ সেই বিশাল মাছটাকে নির্দেশ দিয়েছিলেন, আমার প্রিয় বান্দাকে তুমি গিলে খাবে ঠিকই, কিন্তু তোমার পেট যেন তার জন্য একটা নিরাপদ আশ্রয় হয়ে যায়, তোমার পেটের ভেতর যেন তার শরীরে কোনো আঘাত না লাগে। সুবহানাল্লাহ, আল্লাহর কি অপূর্ব মায়া তার বান্দার প্রতি। কিন্তু ইউনুস নবী তো আর মাছের পেটে বসে এসব জানতেন না। তার মনে হচ্ছিল তিনি হয়তো তার রবের অনেক বড় কোনো অবাধ্যতা করে ফেলেছেন, আর সেজন্যই তাকে এই কঠিন শাস্তি ভোগ করতে হচ্ছে। তার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল, তিনি কান্নায় ভেঙে পড়লেন। সেই নিকষ কালো অন্ধকারের ভেতর, যেখানে কেউ তাকে দেখার নেই, কেউ তার কান্না শোনার নেই, সেখানে তিনি একা একা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তার বুকের ভেতর জমে থাকা সবটুকু অভিমান, সবটুকু কষ্ট আর তার সাথে চরম এক অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি ভাবছিলেন, নিনেতির নশের মানুষগুলো তো অবাধ্য ছিলই, কিন্তু আমি কেন এত অধৈর্য হয়ে গেলাম? আমি কেন আমার রবের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে পারলাম না? আমি কেন আমার মালিকের অনুমতি ছাড়া পালিয়ে এলাম? এই অনুশোচনার আগুনে তিনি ভেতর থেকে একেবারে পুড়ে যাচ্ছিলেন। তার মনে হচ্ছিল এই দুনিয়াতে তার আপন বলতে আর কেউ নেই, শুধু একজন ছাড়া, আর তিনি হলেন সেই মহান সত্তা যিনি তাকে এই বিপদে ফেলেছেন এবং যিনি চাইলে তাকে এই মহা বিপদ থেকেও উদ্ধার করতে পারেন। তিনি তখন আল্লাহর দরবারে নিজের সবটুকু আবেগ, সবটুকু কান্না ঢেলে দিয়ে দোয়া করতে শুরু করলেন। এমন এক দোয়া যে দোয়ার ভেতরে ছিল তার বুক ফাটা আর্তনাদ আর নিখাদ অনুশোচনা। তিনি সেই গভীর অন্ধকারের ভেতর থেকে ডুকরে কেঁদে উঠে বললেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আমার আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি সব ধরনের দুর্বলতা আর ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। নিশ্চয়ই আমি নিজের উপর নিজের অনেক বড় জুলুম করে ফেলেছি, আমি অপরাধী। তিনি বারবার ক্রমাগত এই একটা কথাই বলতে লাগলেন। তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে, আর সেই চোখের পানি মিশে যাচ্ছে মাছের পেটের ওই স্যাঁতসেঁতে অন্ধকারের সাথে। তার এই কান্নামাখা ভাঙা কণ্ঠস্বর সাগরের অতল গভীরতা ভেদ করে আকাশের মেঘমালা পার হয়ে সোজা আল্লাহর আরশে গিয়ে পৌঁছল। আল্লাহর ফেরেশতারা হঠাৎ করে এমন এক দুর্বল, করুণ আর কান্না ভেজা আওয়াজ শুনতে পেলেন যা তারা আগে কখনো শোনেননি। তারা অবাক হয়ে বলাবলি করতে লাগলেন, হে আমাদের রব, আমরা তো খুব পরিচিত একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু এই আওয়াজটা আসছে কোত্থেকে? এমন এক অজানা অদ্ভুত জায়গা থেকে আওয়াজ আসছে যা আমরা বুঝতে পারছি না। তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের বললেন, তোমরা কি জানো না এটা কার আওয়াজ? এটা তো আমার প্রিয় বান্দা ইউনুসের আওয়াজ। সে এখন সাগরের অতল গভীরে একটা মাছের পেটের ভেতর বন্দী অবস্থায় আমাকে ডাকছে।
একটু চিন্তা করুন আল্লাহ কতটা ভালোবাসেন তার বান্দাকে। ইউনুস নবী যখন বিপদে পড়ে মন থেকে নিজের ভুল স্বীকার করে তার রবকে ডাকলেন, তখন আল্লাহ তাআলা সাথে সাথে তার সেই ডাক শুনলেন। মাছটা সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে বেড়াচ্ছে। কখনো সে পানির একদম নিচে চলে যাচ্ছে, আবার কখনো পানির ওপরে ভেসে উঠছে। কিন্তু তার পেটের ভেতর ইউনুস নবী অবিরাম কেঁদেই চলেছেন। তার মুখে কোনো খাবার নেই, চোখে কোনো ঘুম নেই, শুধু আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ব্যাকুলতা। তিনি বুঝতে পেরেছিলেন মানুষের জীবনে যত বড় বিপদই আসুক না কেন, কোনো উপায় না থাকলেও আল্লাহ যদি চান তবে সেখান থেকেও তিনি উদ্ধার করতে পারেন। দিনের পর দিন গড়িয়ে যেতে লাগল। 1 দিন, 2 দিন, 3 দিন করে সময় পার হচ্ছে, আর ইউনুস নবী সেই মাছের পেটের ভেতর সেই দুর্গন্ধযুক্ত আর দম বন্ধ করা পরিবেশে শুধুমাত্র আল্লাহর জিকির করে আর কেঁদে কেঁদে সময় পার করছেন। তিনি জানেন না বাইরে এখন দিন নাকি রাত। তিনি জানেন না তিনি আদেও আর কোনোদিন এই মাছের পেট থেকে মুক্তি পাবেন কিনা। তার এই কঠিন পরীক্ষা কবে শেষ হবে সেটাও তার অজানা। তবুও তিনি এক মুহূর্তের জন্যেও তার রবের প্রতি নিজের বিশ্বাস এবং গভীর ভরসা একটুও হারাননি। শুধু অবিরাম কেঁদেই চলেছেন। অবিরাম কেঁদে রবের কাছে তিনি শুধু ক্ষমাই চাইলেন। তার এই ডুকরে ওঠা কান্না আর চোখের পানি আল্লাহর আরশকে কাঁপিয়ে দিল। পরম দয়ালু আল্লাহ তার প্রিয় নবীর আকুতি শুনলেন। সাগরের তীরে এসে বিশাল মাছটি তাকে উগরে দিল। আল্লাহর পরম মায়ায় তিনি সুস্থ হলেন। আর শহরের মানুষগুলো তওবা করে আল্লাহর পথে ফিরল। বিশ্বাস করুন, জীবনের যত ভয়ঙ্কর বিপদই আসুক, কেঁদে রবের কাছে চাইলে তিনি কাউকে ফেরান না। গলা ধরে আসা এই কান্না ভেজা সত্যি গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পের সাথে মিলিয়ে একটি লাইক ও সুন্দর কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।